হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাস ইয়ামি কিচেন। আজকে তৈরি করতে চলেছি একটি স্ন্যাক্স আইটেম। চলুন দেখে নিই এই রেসিপিটি আমরা কি করে তৈরি করছি, তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আসুন তাহলে দেখে নিই। আজকের রেসিপির জন্য আমরা প্রথমেই সামান্য পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি একটি বাটিতে। এর মধ্যে আমরা হাফ চামচের মতো ইস্ট, এতটা পরিমাণ দিয়ে দিলাম, আর দিলাম চিনি। অন্য পাত্রে নিয়ে নিলাম ময়দা। এখানে 250 গ্রামের মতো আমরা ময়দা নিয়েছি। এবার এতে দিলাম বেকিং পাউডার। এবার দেব টক দই। আমরা অল্প অল্প করে মাখতেও থাকবো আর টক দই দিয়ে দেব, তাতে আন্দাজটা ভালোই পাওয়া যাবে। আমরা একটু হাতের সাহায্যে এটা মিক্স করে নিচ্ছি, তারপর হাত দিয়েই ভালো করে মুথে নেব। একটু একটু করে ইস্টটাও দিয়ে দেব, যেটা গুলে রেখেছিলাম। নুন দিয়ে দেব সামান্য পরিমাণ। এই যে আমাদের ময়দা মাখা হয়ে গেছে, এবার আমরা ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। এই রেসিপিটি সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়, কিন্তু তৈরি করতে একটু খাটনি হয়। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। খাবারটি দেখতে একদম চিকেন ইন্টারনেটের মতো, কিন্তু এভাবে চিকেন ইন্টারনেট তৈরি করে না। ওই রেসিপিও আবার কোনোদিন শেয়ার করতে চেষ্টা করব। মনে হলো এভাবে তৈরি করে আপনাদেরকে দেখানো যায়, তাই তৈরি করলাম। এটার কি নাম দেওয়া যেতে পারে আপনারাই বলবেন। অন্যদিকে আমাদের লাগছে ছোট কিউব করে কেটে রাখা পনির। এখানে 200 গ্রামের মতো পনির নিয়েছি, একটা ছোট সাইজের ক্যাপসিকাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রাখা, কয়েক কোয়া রসুন কেটে রাখা। গ্যাসে কড়াই বসিয়ে আমরা বড় চামচের 1.5 চামচ তেল দিয়ে দিলাম। এটা সাদা তেল। দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ক্যাপসিকাম, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম চিকেন কারি মশলা। এতে স্মেলটা খুব সুন্দর হয়। পনিরগুলো দিয়ে দিলাম। দিলাম চিলি সস, টমেটো সস, সয়া সস। সয়া সসে নোনতা ভাগটা বেশি থাকে, সেই জন্য এটা যেহেতু ডার্ক সয়া সস তাই সামান্য পরিমাণ দিলাম। এটা হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। অন্যদিকে আমরা ময়দাটা মেখে রেখেছিলাম, দেখুন অনেকটা ফুলে উঠেছে। এবার আমরা ওই ডোটা থেকে এভাবে রুটির মতো একটু মোটা করে বেলে নিয়েছি। এবার আমরা টমেটো সস আর মেয়োনিজ দিয়ে দিলাম রুটি যে বেডটা তৈরি করেছি ওটার মধ্যে। দিয়ে দিলাম পনির, ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিলাম, তারপর এভাবে কেটে নিলাম। এবার আমরা এভাবে কেটে নিয়েছিলাম, এবার ওই এক পাশ ধরে ধরে এভাবে ফোল্ড করে দিচ্ছি, একটু ফাঁকা থাকবে। ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম। আমরা মাইক্রো ওভেনে দিয়ে দিলাম, এটা তৈরি হয়ে গেছে। আমরা আরেকটাও তৈরি করে নিচ্ছি, এভাবে 2-3টে বানিয়ে নেব। এভাবে আমরা তৈরি করে নিচ্ছি। এটা নিজেদের মতো করে তৈরি করে নিলাম, আপনারাও ইচ্ছে মতো তৈরি করে নিতেই পারেন। সবগুলো তৈরি হয়ে গেছে, এবার মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। আমরা 7 মিনিট এটা বেকড হতে দিচ্ছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আজকের আমাদের বিকেলের একটি স্ন্যাক্স আইটেম। এটা
বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়, খেতেও ভীষণই সুস্বাদু। কিভাবে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। তাহলে বাড়িতে অন্তত একবার ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।